বয়ফ্রেন্ডকে হাতে নাতে ধরার জন্য আমি চলে আসলাম এই উদ্যানে। কারণ গতকালকে রাতে আমি একটা গোপন সূত্রে পেয়েছি সে নাকি আজকে তার অন্য একটা গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে আসবে, মানে ডেটিংয়ে আসবে। এটা দেখার পর আমার মেজাজের অবস্থা কিন্তু 12টায় বেজে গেছে। আর আমি মনে মনে ভাবলাম যে এরে বাবা, তুমি ঘুঘু দেখেছো? ঘুঘুর ফার্ম দেখো নাই? আমিও তোমার পিছু নিই, তো আজকে চলে আসলাম এই তাকে খোঁজার জন্য। হয়তোবা সে সামনে আছে, এখন তাকে দেখতে পারতেছি না। পাইলে যে তার অবস্থা কি হবে আজকে আল্লাহ জানে। তো আমি হচ্ছে যে সামনে গিয়ে দেখি তাকে পাই কিনা। আরে বাবা, তাকে পাচ্ছিলামই না। এখন অবশেষে তাকে না পেয়ে আমি একটা পানের দোকানে ঢুকেছি, কারণ মাথা তো ঠান্ডা করতে হবে, পিনিক খাইতে হবে। বাট আমি তো কখনো পান ট্রাই করি নাই। এই প্রথমবারের মতো পান ট্রাই করার পরে এটা ছিল সুবরি আর হচ্ছে যে চুন ছাড়া শুধু পান, একটু আর মশলা ছিল সাথে। বাট আমার কেমন জানি না মাথা ঘুরতেছিল, তারপরেও কিছু করার নাই। আর হচ্ছে যে মাথা ঠান্ডা করার জন্য ট্রাই করতেছে আর ভাবতেছি আসলে কি তথ্যটা সত্য ছিল নাকি আসলে আমাকে কেউ মিথ্যা ভুলভাল বলে নিয়ে আসলো। তার জন্য যাক, এখন মেজাজটা অনেকটাই ঠান্ডা হয়ে গেছে। অবশেষে আমি তাকে না পেয়ে পাশে একটি দোকানে বসেছিলাম আর তাকে কল করতেছিলাম রীতিমতো। ওমা, দেখতেছি সে চলে এসেছে। এরপরে তাকে আমি জিজ্ঞেস করলাম, কিরে বাবু, তুমি নাকি আজকে কোন একটা মেয়ের সাথে ডেটিংয়ে যাবা? তো এটা শোনার পরে আমার বয়ফ্রেন্ড বলল, ছি, এটা তুমি কি বলো? আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি আর অন্য মেয়েকে আমি চাই না। এটা বলে আমাকে একটা গোলাপ দিল। ওমা, এটা পাওয়ার পরে তো আমি ইয়া মানে অনেক খুশি। আজকের ভিডিওটা এই পর্যন্তই।